আমাকে বলছে, বাপ বংশে তুই একটা বড় আলেম, বাপ একটু দোয়া কর। কেন? আর কিছুদিন বাঁচতে চাইছো? তো বড় মা ওই মহিলা বলছে, বাপ আর 10 বছর হলে খুব ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, 118 বছরের মহিলা ও এখনো 10 বছর চাই। হাই হাই হাই, কেউ মরতে চাই না এই মায়ার দুনিয়া। আমার দাদু ভেবেছিল বাঁচবো, কবর বলছে না ছাড়বো না। দাদি বলেছিল অনেক দিন বাঁচবো, কবর বলছে আশা লাগবে আর রাখা হবে না। যুবকরা মনে মনে ভাবে বুড়োরা তো আগে মরবে। হাই 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 হাই, এখনই তো বলে গেলাম 33 বছরের নওজোয়ান ফুটফুটে চেহারা ইন্তেকাল হয়ে গেল। তোমাদের মতো কত যুবক বীরভূমের বাড়ি কিছুদিন আগে কানে হেডফোন তার গুঁজে ঘুমিয়েছিল। সকাল 8টা বাজছে, ছেলে আমার দরজা খুলে আসে না, ছেলে আমার ওঠে না। মা ছেলেকে উঠিয়ে বলছে, খোকা ওঠ। ছেলে তো আর উঠবে না, ছেলে জনমের মতো ঘুমিয়ে গেছে। হিন্দি গান তখনও চলছে। যুবক, তোমার পায়ে হাত রেখে রেখেছি। জীবনে অনেক ওয়াজ শোনা হলো, জীবনে অনেক ওয়াজ শোনা হয়েছে, অত শুনে আর লাভ হবে না। এবার একটু মানো, এবার একটু আল্লাহকে ভয় করো, নবীর তরিকা মতো চলো, কোরআনটা পড়ো, কোরআনটা শেখো। আমার মুরব্বি মুরব্বি বাপ, আপনাদের ওয়াজের শোনা পালা শেষ হয়ে গেছে, এবার একটু মেনে মেনে চলেন। কদিনকার সময়, আজকে আছেন কাল আপনি থাকবেন না, আমি আপনি কেউ থাকবো না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে ঈমান ও আমলের উপর চলার তৌফিক দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, শেষের বেলায় বলেছিলাম দুটো ঔষধ দিয়ে যাব, নেবেন আপনারা? নেবেন তো নাকি আপনারা? এক সুগারের ওষুধ, সুগারের ওষুধ। এই যে মা, সুগার কেন হয়? সুগার হয় কেন? এই যে মা বোনেরা, মহা ঔষধ, নবীর দেওয়া ঔষধ, এ কথা মনে রেখে দেবেন। দেখবেন ভোরের বেলায় কিছু মহিলা কিছু পুরুষ রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে, করে কি করে না? নামাজ পড়িয়ে বেলবেল হাঁটছে, ও হাঁটছে। সুগারের ভয়ে মানুষ ভোরের বেলায় ঘুম ভেঙে উঠে হাঁটাহাঁটি করে, কিন্তু জাহান্নামের ভয়ে ভোরে নামাজটা আদায় করে না। হ্যাঁ হ্যাঁ, পিসারের ভয়ে গরুর মাংস খায় না, কিন্তু জাহান্নামের ভয়ে সুদ বন্ধ করে না। আছে না বলো? হ্যাঁ, চাচাও হাঁটে, চাচিও হাঁটে, আন্ডার প্যান্ট পরে সব হাঁটছে দেখছি। ভোরের বেলায় দুই শ্রেণীর মানুষ হাঁটে, একজন গরিব মানুষ পেটের দায়ে ছোটে, আর একজন সুগারের দায়ে ছোটে। দুই শ্রেণীর মানুষ ভোরের বেলায় ছোটে। এ সুগার বললাম না, খুব মারাত্মক রোগ। পীর সাহেব হাফেজ সাহেব চেনে না। এই যে বাবা, দুনিয়া দুনিয়া বেশি ফিকির করবেন না, আর জমি জায়গা ছেলে মেয়ে নিয়ে খুব বেশি চিন্তা করবেন না। অল্প দিনে সুগার হবে। ফিকির করতে হবে আখিরাত নিয়ে, ফিকির করতে হবে কবর নিয়ে, হাসর নিয়ে, ফিকির করতে হবে জান্নাত জাহান্নাম নিয়ে। ঠিক কি না বলেন? জি। এ বাবাজি আমার, যারা সুগার রোগে ভুগি, ভুগছেন যারা, আমারও দেহে সুগার আছে, তবে আল্লাহ পাকের অশেষ কৃপায় আজকে নিয়ে 76 76টা রাত জায়গা, 76টা কতগুলো, কালকে ডবল করেছি, পুরো দিন ডবল ডবল, দিনে হয় রাতে হয়, দিনে হয় রাতে হয়। চাঁদ না উঠলে ছুটি নাই, চাঁদ কবে উঠবে কবে ছুটি পাবো বাপ? আজকে নিয়ে 76টা রাত জায়গা, 76টা। হ্যাঁ, সবে বরাতে রাত ভেবেছিলাম একটু আরাম ইবাদত করে একটু আরাম করতে পারবো, উপায় পাই নাই। সেই দিনও আমাকে এরকম চষতে হয়েছিল। আব্বা, শুধু এইরকম মহব্বতের মানুষেরা ছাড়ে না, ভালোবাসার মানুষেরা ছাড়ে না। শুনে রেখে দেন, সুগারের রোগে ভুগছেন যারা, আমারও দেখে সুগার, কিন্তু আল্লাহ আমাকে সেই বল, সেই ক্ষমতা রেখেছে। অল্প নাই, হাই সুগার, তবু আমি সুগারের ওষুধ খাই না। আমি যে তসবিহটা করি, আমি বলে দিচ্ছি আপনাদের করবেন। এলাপতি ওষুধ বেশি খাবেন না, অল্প দিনে আল্লাহ হতে হবে। এই যে এক ইন্দ্র জব বলে একটা শস্য আছে, ধান গম যেমন হয়, ওই জবের কে ইন্দ্র জব বলা হয়। জবের মতো, জবের বড় ভাইকে ইন্দ্র জব বলা হয়। পাহাড়ি এলাকায় চাষ হয়, ফ্লিপকার্টে অর্ডার দিলে পাবেন, কবিরাজের দোকানে অর্ডার দিলে পাবেন। এই ইন্দ্র জব কিনবেন, এই যে 250-500 কিনে নিয়ে আসবেন। প্রতিটা মানুষ সন্ধ্যাবেলায় 3 গ্রাম 4 গ্রাম করে অল্প একটু কাঁচের গ্লাসে হাফ গ্লাস পানিতে ভিজিয়ে রেখে সকালবেলায় খালি পেটে পানিটা পান করবেন। সূর্য ওঠার পর
পানিটা পান করবেন। এই দিকে দেখান, এটা হলো একটা খাওয়ার ঔষধ, নবীর দেওয়া ঔষধ। শোনেন, যে তাসবিহটা পাঠ করলে আল্লাহ প্রথম গুনাহ খাতা maaf করে, যে তাসবিহটা পাঠ করলে বড় থেকে বড় রোগকে আল্লাহ শিফা দান করে, যে তাসবিহটা পাঠ করলে পরে ব্যবসাতে আল্লাহ বরকত দেয়, যে তাসবিহটা পাঠ করলে পরে চাষ আবাদে আরো উন্নত হয়, যে তাসবিহটা পাঠ করলে পরে স্বামী স্ত্রীতে আল্লাহ মিল মহব্বতকে বাড়িয়ে দেয়। ওই তাসবিহ শিখবো ইনশাআল্লাহ, বলে শিখবো ইনশাআল্লাহ। তবে নওজওয়ানদের মহব্বতের খাতিরে, জি নওজওয়ান মহব্বতের খাতিরে একটা নওজওয়ান যুবক আবদার করেছিল বলে বললাম, সবাই পাচ্ছেন। শুনেন এ বাবারা, এই তাসবিহ রাসূল বলেন, যদি কোন আল্লাহর বান্দা সকাল কিংবা রাত্রিতে দিবারাত্রি যে কোনো একটি সময়ে যদি কোন আল্লাহর বান্দা 1000 বার ইস্তেগফার করতে পারে, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, এই বান্দা যদি কোনো কেউ সকালে 500 সন্ধ্যায় 500 দিবারাত্রিতে 1000 বার যদি ইস্তেগফার করতে পারে, আল্লাহ তার গুনাহ খাতা maaf করবে, আল্লাহ তার সুগারের নামক রোগকে আল্লাহ শিফা করবে, আল্লাহ তার মানসিক অশান্তিকে দূর করবে, আল্লাহ তার রুজি রোজগারে বরকত দেবে, আল্লাহ তার খেতে খামারে উন্নত দেবে, আল্লাহ তার বিবি স্বামী স্ত্রীতে মিল মহব্বতকে আল্লাহ বাড়িয়ে দেবে। বলো ইনশাআল্লাহ। জি এ মুসলমান, এবার শুনেন, মুখলিসপুরে এসেছিলাম যখন 2 বছর আগে, ওই মুখলিসপুরে তখন বলে গিয়েছিলাম একটা ঔষধ, সেটা হলো যাদের সন্তান হয় না। কিছুদিন আগে এক মহিলা স্বামী স্ত্রী মিলে গিয়েছে, এই মহিলাটা পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর আমাকে একটা ছেলে একটা দিতেই হবে, হুজুর একটা ছেলে আপনি দেন। আমরা ছেলে আগে বড় আছে যে ছেলে দেবো। ছেলে দেওয়ার মালিক কে গো? ছেলে দেওয়ার মালিক কে? ইয়াকুলুকু মা ইয়াশা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা যুকুর। এইদিকে তাকান, কন্যা হয় পুত্র হয় দেয় কে? আর সন্তান যদি নাও হয় এই বন্ধন করে কে? কে করে? চাইতে হবে কার কাছে? চাওয়ার মতো চাইলে কি আল্লাহ দেবেন না? আরে বৃদ্ধ বয়সে 80 বছরের বুড়া, 80 বছরের বুড়া আল্লাহ পাকের একজন প্রিয়ারা নবী, 80 বছরের বয়স্ক জাকারিয়া নবীকে আল্লাহ সন্তান দিয়েছিলেন, তার নাম ছিল ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। চাওয়ার মতো চাইতে হবে। কি দোয়া পড়েছিল জাকারিয়া নবী? এই শিক্ষাটি শুনেন। মা বোনরা এইদিকে তাকান, তোমার বোন তোমার খালা তোমার ভাই ব্রাদার কারো যদি সন্তানাদি না হয়, কারো যদি সন্তানাদি না হয়, এই দোয়া শিখিয়ে দিয়ে আপনি যা করছেন করেন। এক স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, নামাজ পড়া লাগবে। নামাজ নাই, কুল নাই, কলমা নাই, আর পীর সাহেবের কাছে কত হুজুরের কাছে কত মৌলবীর কাছে তাবিজ নিয়ে বেড়াচ্ছে। তাবিজ লাও, কিন্তু নামাজ কই? চাইতে হবে তো আল্লাহর কাছে। কাঁদো, সিজদায় পড়ে কাঁদো। দোয়া পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। একটা কিছু শয়তান বেরিয়েছে আহলে হাদিস নামক, তারা ও শয়তানগুলো বলে দোয়া করা লাগবে না, নামাজের পরে দোয়া নাই, জানাজার পরে দোয়া নাই, কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতে হবে না। আমরা জানাজার পাশে দাঁড়িয়ে এই কবরে মাটি দেওয়ার সময় দোয়া পড়ি না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। ও শয়তানগুলো বলছে এই দোয়া চলবে না, পুরাতন হয়ে গেছে, এখন নতুন নতুন চালু করতে হবে। হায় হায় হায়, মানে ধর্মটাকে কেটে কেটে জাঙ্গিয়া বানিয়ে ফেলছে। দোয়া নাই, অমুক নাই, তমুক নাই। কিছুদিন পরে দেখবে জানাজাও নাই, ও মাল চকলেটের মতো মুড়িয়ে দিয়ে ঠাড়ো ঠাড়ো মাল পুঁতে দে, এটাই হবে দেখবে। এ বাবা সাবধানে, সচেতন হয়ে চলবে। তাকান, স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়বে, সিজদায় পড়ে দোয়া করবে। যে আমল যে দোয়া পড়বে সে 4 মাস এই আমল করা লাগবে। পাক থাকো না পাক থাকো, শরীর খারাপ থাকো, কাজে থাকো, যে কোনো কাজে থাকো, জুবান কোনদিন না পাক হয়, তাসবিহ তাহলিল করা যাবে কি যাবে না? যাবে। তবে ওযু পাক পবিত্র থাকাটা উত্তম। বাপ শুনেন, প্রতিদিন ঈশা নামাজ বাদ স্বামী স্ত্রী যদি হয় তো উত্তম, না হলে বিবি করবে। ঈশা নামাজ বাদ সূরা ফাতিহা পড়বে 3 বার, সূরা ইখলাস পড়বে 3 বার, সূরা ফালাক পড়বে 3 বার, সূরা নাস পড়বে 3 বার।
কিন্তু 140 বার পড়বে ওই দোয়াটা জাকারিয়া নবী যে দোয়াটা আল্লাহর কাছে বলেছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। 140 বার পড়ে শেষে 3 বার দোয়া করবে, মালিকের কাছে চোখের পানি ফেলবে। 1 মাসে হয় না, 2 মাসে হয় না, 4 মাস করো, আল্লাহ পাক বলছে আমি বান্দা বান্দিকে ফিরিয়ে দেব না। বলো ইনশাআল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। অনেক কথা বলা হলো, অনেক ওলামারা অনেক কথা বললেন। যাই হোক, আমাদের আমিরুল ইসলাম কালিমি সাহেব উনি একজন ভালো ওলামা, ভালো বক্তা, বিভিন্ন জায়গায় বক্তব্য রাখেন। আমার নামে নাম, উনি হলেন কালিমি আর আমি হলাম চতুর্বেদী। আমাকে লোকে চতুর্বেদী বলে, বিশ্বাস করেন আমি নিজেই জানি না চতুর্বেদী কাকে বলে, কেনই বলে। প্রচার হয়ে গেছে তাই আমার নিজের নামও লিখতে হয় চতুর্বেদী, না লোকে চিনতে পারে না। আল্লাহ পাকের দরবারে দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করুক, সকলকে নবীজির ওয়াস্তে আমাদের কবুল করেন। নবীজির মহব্বতে দাঁড়ায়ে সালাম জানাই ইয়া নবী সালাম